কি পাইতেছে দেখেন, আর আপনাদের জন্য কি বাজেট। আমার ওয়াজ করণীকে আমার জুব্বা মুবারক তোমরা দিয়ে দিও। আবু বকর উমর প্রশ্ন করে বসলেন, হুজুর ওয়াজ করণী কে, কোথায় থাকে, পরিচয় কি? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ওয়াজ করণী পরিচয় হলো নাম জিগাইলে নাম বলবে না, ঠিকানা জিগাইলে ঠিকানা বলবে না, কিন্তু বুঝবে কেমনে? তার হাতের মধ্যে সাদা অল্প একটু দাগ আছে, এই দাগটা দেখলেই বুঝবি ইনি হলেন আমার ওয়াজ করণী। লম্বা ঘটনা। আবু বকর উমর লইয়া মতান্তরে আবু বকর হযরত আলীকে লইয়া নবীজির জুব্বা মুবারক নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে ওয়াজ করণীর খবর পাই না। বাবারা ভাইয়েরা, ও বাবারা ভাইয়েরা, আসুন না নবীর আশিক কিভাবে পরিচয় পাওয়া যায়। যাইতে যাইতে কোথাও পাই না। রাখালেরা রে, ওয়াজ করণী নামে কোনো পাগল তোমরা দেখছনি? রাখালেরা বলেন, আপনার নাম কি? আবু বকর। ও আবু বকর, ওয়াজ করণী চিনি না। ওই সামনের পাহাড়ের উপরে নির্জনে একটা পাগল বসে থাকে, নাম কি আমরা জানি না। দৌড়ে গেলেন, দুইজন প্রশ্ন করেন, আপনার নাম কি? আমার নাম জিগেলেন, আমি তো আল্লাহর বান্দা। তাইলে কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। আরে আপনার নাম কি? আরে বাবা নামটা কি দরকার, আমি আল্লাহর বান্দা, আমি কি মিথ্যা বলছি? কয় না, নামটা বলেন। আমি আখিরি নবীর উম্মত। এমনি ওমর থাফা দিয়ে ডাইনে হাতে ধরছে। যে ডাইনে হাতে ধরেছে, ওয়াজ করণী চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, ওমর, আবু বকর রে, নিশ্চয়ই তোমরা আমার আখিরি নবীর খবর নিয়ে আইছো। আমার আখিরি নবী ছাড়া আমার এই গোপন খবর কেউ জানে না। আমার নবীর খবর কি? আমার নবী বুঝি দুনিয়ায় নাই রে? ও আবু বকর উমর দুইজনে মিলে প্রশ্ন করেন, কিভাবে জানেন আপনি? কত সম্পর্ক ছিল, জীবনে কোনো দিন দেখে নাই। কারা গো এই নবীর মিলাদুন নবীর আয়োজন করেছো, নবীর ভালোবাসার রশি মদিনার সাথে লাগাইছো, নিশ্চয়ই তোমাদের সাথে একদিন আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাবে। আবু বকর উমর ডাকে, ও ওয়াজ করণী নাই রে, আমার নবী দুনিয়ায় নাই। এই জুব্বা মুবারক তোমার জন্য বাজেট করেছে। ওয়াজ করণী বলেন, আমার জন্য জুব্বা নিয়ে আসছো, এই জুব্বা আমি কেমনে রাখবো রে? আমার নবী নাই, আমি নবীর উম্মতের জন্য কি করব? আবু বকর ওমর প্রশ্ন করেন, আমরা আপনাকে কোনোদিন দেখি নাই, এত বড় বাজেট, এত বড় সম্পর্ক কিভাবে করলেন? আবু বকর ওমর দুইজনে প্রশ্ন করলে হযরতে ওয়াজ করণী ডাকে, আপনারা কি নবীকে ভালোবাসেন? হ। আপনারা ভালোবাসার কি প্রমাণ আছে আমারে দেখান তো। কথা কয় না, কি প্রমাণ আছে? নবীজির উহুদের জমিনে দুইটা দান দান মোবারক ভেঙেছে, আপনারা কি জানেন? হ জানি। দেখি আপনারা হা করেন। হা করলে, ও আবু বকর উমর রে, নবীর দান দান নাই, তোমাদের মুখে দান দেখা যায় রে। কেমন ভালোবাসো? আমি ওয়াজ করণীর মুখের দিকে তাকাইয়া দেখো, আমার মুখে একটা দাঁতও নাই। যেদিন শুনেছি আমার নবীর মুখে দাঁত ভেঙেছে দুইটা, আমি পাহাড়ে বসে পাথর দিয়ে ভাঙলাম দুইটা। উপরের দাঁত ভেঙে ভাবলাম উপরের দাঁত না নিচের দাঁত, নিচের থেকে ভাঙলাম দুইটা। এই দুইটা না হইয়া যদি ডান দিকের হয়, ডান দিক থেকে ভাঙলাম দুইটা। ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের দুইটা হয়, বাম দিকের ভাঙলাম দুইটা। এইভাবে আমি ওয়াজ করণী নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙলাম রে। নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম। এবার আবু বকর উমর বলেন, ও ওয়াজ করণী বুঝেছি, তোমার ভালোবাসায় নবী খুশি হইয়া তোমাকে জুব্বা মুবারক বাজেট দিয়েছে। ওয়াজ করণী জীবনে কোনোদিন আমার নবীর দেখা পায় না। এত দূর থেকে যদি ভালোবাসাই নবী পাকের জুব্বা মুবারক পাইতে পারে, আমরা বাংলার জমিন থেকে সত্যিকার অর্থে নবীর ভালোবাসা দিলে আমরা কি নবীর দিদার পাইতে পারি না? বাবারা, কোন নবী? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে কবর যাওয়ার আগে মুসলমান হও। মুসলমান কিভাবে হবেন?
কোন কায়দায় কোন আদর্শে মুসলমান হবেন? আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। কোন নবী? যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত। এখন এই নবীর কথা আপনারা মানা দরকার আছে কিনা? তাহলে কবরে গিয়া পাইবেন খাউন, আর যদি না মানেন কবরে গিয়া পাইবেন আগুন। কিভাবে আগুন, কিভাবে খাউন? আসুন আমি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতেছি, আপনাদের কষ্ট হইতাছে না তো? খাউন আর আগুন। নবীর কথা মানলে খাউন, না মানলে আগুন। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে জান্নাতি, না মানলে দুজুকি। সহজ ওয়াজ। নবীর কথা মানবেন। আল্লাহ বলছে, আল্লাহর কথা রাইখা নবীর কথা মানতে রাজি আছেন? তো নবীজি একটা চিঠি নবীর পক্ষ থেকে আসছে আমাদের কাছে। নবীর একটা চিঠি আপনাদের সামনে দিলাম। প্রথম চিঠিটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান। রাসূল বলছে একটা ওয়াজ যথেষ্ট, তুমি তোমার মৃত্যুর কথাটা স্মরণ করো। আচ্ছা, আমরা যে মরতে হবে এই কথাটা কি রাইট? আল্লাহ তো বলছে, নবীও বলতেছে। আচ্ছা, মরার পরে যে কবরে যাবেন, কবরের জন্য কি কোনো রোজগার করছেন? বাড়ি গাড়ি কত কিছু করলেন, এগুলি যে রোজগার করে বাড়ি টাড়ি করলেন, কবরে যে যাবেন কবর রোজগার কি লইছেন? বাবারে, যত সয় সম্পদ আছে, মইরা দেখেন না, মইরা দেখেন, যত সয় সম্পদ আছে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়েরা বাট করে নিয়ে যাবে, আপনারে একটা টাকাও দিবে না। মইরা দেখেন না, এও তো কথা যে মইরা আবার সাম কেমনে, এও তো কতই। আসুন তাহলে একটা বাস্তবতায় যাই। এক বেচারা মইরা দেখছেন, এক বেচারা শুনছে কবরে গেলে আযাব হইব। হ্যাঁ কয় একদিন মইরা দেহি কবর গিয়া, জীবিত বেড়া কবর গেছে, নিজেই কবর কইরা রাত্রে কবরের উপরে দিয়ে ছানি দিয়া ভিতরে বই রইছে, কি আযাব হয় দেখতো। ওয়ারেন্টের আসামি ধরতে পুলিশ যাইতেছিল, দারগা সাহেব যাইতেছে দুই পুলিশ লইয়া, এই যে রাস্তার কিনারে ফাও গেছে গা হের কবরের ভিতরে গেছে, পরে এমনি আমজাদা ধরছে। পুলিশ ডাকতেছে, স্যার স্যার বিপদ দি কিছে, টর্চ লাইট লই আইন। টর্চ দেহে বাঙ্গা কবর ফাও গেছে, দেহে ভিতরে এক বেড়া বসা। হেরে মাথার চুলো ধরে টাইন্ডা শেষ রায় তুলছে, কিরে কি? স্যার কবর বলে আযাব হইব।